রমজান রহমত লইয়া রমজানের ওই রোজা রাখো, রমজানের ওই রোজা রাখো, গুনাহ যাবে ঝরিয়া। এলো রমজান রহমত লইয়া, এলো রমজান মাগফিরত লইয়া, এলো রমজান নাজাত লইয়া। পবিত্র এই রমজান মাসে ভোররাতে সেহরি খাইলেও, পবিত্র এই রমজান মাসে ভোররাতে সেহরি খাইলেও, প্রতি লোকমায় দিনের সওয়াব আমল নামায় লিখিয়া। এলো রমজান রহমত লইয়া, রমজানের ওই রোজা রাখো, গুনাহ যাবে ঝরিয়া। এলো রমজান রহমত লইয়া। পবিত্র এই রমজান মাসে দিনের বেলা খাইলে খানায়, পবিত্র এই রমজান মাসে দিনের বেলা খাইলে খানায়, আল্লাহ তাআলা দিবেন গজব, বিপদ ধরবে চাপাইয়া। আল্লাহ তাআলা দিবেন গজব, বিপদ ধরবে চাপাইয়া। এলো রমজান রহমত লইয়া, রমজানের ওই রোজা রাখো, রমজানের ওই রোজা রাখো, গুনাহ যাবে ঝরিয়া। এলো রমজান রহমত লইয়া। আয় আল্লাহ তাআলা মেহেরবানি। নারে তাকবীর। নামগুলা যখন বলা হচ্ছে, সোয়াদও 1000 টাকা দিছে, তো উনি অ্যাবসেন্ট হইলো কেন? আলহামদুলিল্লাহ, সোহাগ ইসলাম ভাইজান 1000 টাকা করে। আব্দুল জব্বারের ওয়াজ, ছোট ভাই আব্দুল জব্বার সাহেবের ওয়াইফ সোয়াদ। আল্লাহ তাআলা সরকারি চাকরিজীবী 1000 টাকা করেছেন দান। আল্লাহ তাআলা আপনি কবুল আর মঞ্জুর করে নেন। চকলক্ষীপুরের ফারুক ভাইজান 500 টাকা করেছেন দান। আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করে নাও, মনের আশাগুলো পূরণ করে নাও। ওগো মালিক আল্লাহ, আমার আম্মা জান 1000 টাকা করেছেন দান। সোয়াদ বেগম আল্লাহ তাআলা সরকারি চাকরিজীবী আম্মা জান যেহেতু করেছেন 1000 টাকা দান। আল্লাহ তাআলা আমার আম্মা জানের 1000 টাকা কবুল আর মঞ্জুর করে নাও। গভীর রজনী একটু পরেই মুনাজাত হবে। আল্লাহ তাআলা মহিলা প্যান্ডেল থেকে আসছে। হুজুর আসসালামু আলাইকুম, একটা পর্যন্ত চলবে? আছে না, এত রাত করা যাবে না। আগামীকাল থেকে তারাবি আমাদের এবং কষ্ট আছে, আমরা একটু প্রস্তুত নেই। সালাম জানিয়েছেন হুজুর আসসালামু আলাইকুম, মহিলা প্যান্ডেল থেকে জানিয়েছেন আবদার একটা পর্যন্ত ওয়াজ করবেন, 4টা হাদিসের কথা বিশ্লেষণ করে বলবেন, মেয়েদের পর্দা নিয়ে কথা বলবেন। মেয়েদের কথা বলতে বলতে তো শেষ করে দিলাম ভাই। 4টা কথা বলতে বলেছে, যেহেতু আম্মা জানদের পক্ষ থেকে চিঠি চলে আসছে। আল মারআতু ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফুরজাহা ওয়া আতাআত যাওজাহা। মা বোনরা যদি 4টা আমল করতে পারেন, 1 নাম্বার আল মারআতু ইজা সাল্লাত খামসাহা, আল্লাহর নবী বললেন তোমরা ভালো করে জেনে নাও, দুনিয়ার মহিলারা, মহিলা প্যান্ডেল থেকে বলেছেন সেহেতু একটু কথা বলতে হয় এর উপরে। 1 নম্বরে আল মারআতু ইজা সাল্লাত খামসাহা, যদি মা বোনেরা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, ওয়া সামাত শাহরাহা, যদি মা বোনেরা রমজান মাসে রোজা রাখতে পারে, ওয়া হাফিজাত ফুরজাহা, যদি কি করতে পারে, নিজের লজ্জা স্থানের হেফাজত করতে পারে, ওয়া আতাআত যাওজাহা, 4 নম্বরে হইল স্বামীর অনুসরণ। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজের গুণ, 2 নম্বরে রোজার গুণ, 3 নম্বরে নিজের লজ্জা স্থানের হেফাজত,
চতুর্থ নম্বরে স্বামীর অনুসরণ। এই 4টা আমল যদি মা বোনেরা করতে পারে, জান্নাতের 8টা দরজা দিয়া যে কোনো দরজা দিয়া চাইলেই মা বোনেরা জান্নাতে যাইতে পারবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইজান আমার, এজন্য কিন্তু সোনার বাংলাদেশে স্বামীর আর অনুসরণ নাই, স্বামী ধইরা পিটায়। আছে না, আছে না? আরে দেখ, পরে বলতেছি, আগে এগুলো প্রথম। হ্যাঁ, সোনার বাংলাদেশ এখন স্বামী ধইরাই মারে, আছে না? আহারে দেখেন তো, এরে আম্মা জান, আপনাদের কাছে দরকার ছিল, মা গো তোমার স্বামী দেখো সারাদিন ব্যস্ত, নিজের শরীরটার দিকে তাকায় না। সারাদিন দেখবেন বাইরে কাজ করে চাকরি করতেছে, সারাদিন নিজের জীবনটার দিকে তাকায় না। রাতের বেলা আসে দেখবেন মা বোনেরা শুরু করে দেয় ক্যাসেট বাজানো, আছে না? আমার আম্মা জানলা, যদি আমার আম্মা জানলে একটু আস্তে কইরা ঠান্ডা পানি দিয়া দেয়, স্বামীর মন এমনি এমনি ভালো হয়ে যায়। মা গো, একটা পুরুষ দেখো না কি পরিমাণ কষ্ট করে, কিন্তু সোনার বাংলাদেশে এমন পুরুষও আছে আবার ধইরা ধইরা পিটায়, আছে না? দেখবেন আহারে কত কষ্ট। আমার আব্বা জান, যুবক ভাইরা আমার, ওই দেখেন না স্ত্রীটাকে কেমনে কষ্ট দেন, ওই মাকে কেমনে কষ্ট দেন, ওই বোনটাকে কষ্ট কেমনে করে দেন। আহারে একটা মেয়ে তার বাবার বাড়িতে ঠিক মতো ঘুম থেকে উঠতে পারে না, কিন্তু স্বামীর সংসারে আসার পরে আহারে বাচ্চাদেরকে সামলায়, বাচ্চাদের দেখবেন সব কাজ, সকল কাপড় ধোয়া সবকিছু করতেছে, সব কাজ বাড়ির কাজ করে। এজন্য মা বোনদেরকে কষ্ট দিবেন না। এ আমার আম্মা জান যেহেতু মহিলা প্যান্ডেল থেকে এসেছে, আমার আম্মা জানদেরকে 4টা আমলের উপর, এই 4টা কথার উপর আমল করার জন্য তৌফিক দান করে দেখ। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করে নেক। আলহামদুলিল্লাহ। আইনুল ইসলাম, আইনুল ইসলামের 2 মেয়ে, বন্যা 500 টাকা প্রাথমিক শিক্ষিকা। আলহামদুলিল্লাহ। আইনুল ইসলামের 2 মেয়ে, বন্যা 500 টাকা প্রাথমিক শিক্ষিকা, তিনি 500 টাকা করেছেন দান। বৃষ্টি আক্তার, তিনি প্রাথমিক শিক্ষিকা। আলহামদুলিল্লাহ। 2 মেয়ে শিক্ষিকা, 2 মেয়ে দেখেন সরকারি চাকরিজীবী। আমার বোনদের কাছে আবদার, 500 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমার ভাইরা গেলে আরো একটু বেশি দিয়ে দেবে, আলহামদুলিল্লাহ। আপনারা মাহফিলের জন্য যাবেন, আলহামদুলিল্লাহ। এই যে আজকে আমার আম্মা জান্না, আমার বোনরা কত সুন্দর করে দান করতেছে। আল্লাহ তাআলা যেন আমার বোনদের দানগুলো কবুল করে নেয়, সন্তানগুলোকে মানুষের মতো মানুষ হওয়ার জন্য তৌফিক দান করে দেয়, মনের আশাগুলো পূরণ করে নেন। আল্লাহ তাআলা সকলের দানগুলোকে মেহেরবানি করে কবুল আর মঞ্জুর করে। 3787 টাকা। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। মহিলা প্যান্ডেল থেকে 3735 টাকা আসছে, আলহামদুলিল্লাহ। 87 টাকা, আলহামদুলিল্লাহ। মহিলা প্যান্ডেল পক্ষ থেকে অনেক টাকা আসছে, আলহামদুলিল্লাহ। আমি জানি আজকের কম সংখ্যক লোকের মাধ্যমে, আলহামদুলিল্লাহ, জানি না কেমন আপনাদের লেগেছে, আলহামদুলিল্লাহ। দোয়া করবেন আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করে নেয়। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার যুবক ভাইরা বিশেষ করে আলহামদুলিল্লাহ, আরেকজন আল্লাহর বান্দা করেছেন, 3য় বক্তা আপনাদের হাফেজ মোহাম্মদ রবিউল ইসলাম রবি, আমার প্রিয় ভাই। তিনি দেখেন আমার যুবক ভাইরা, আমি পীরগঞ্জে এই দিকে কিছুদিন আগে আসছিলাম, আমার ভাইরা সেখানে গিয়েছে দাওয়াত দেওয়ার জন্য। আমি বলছি ভাই, মাহফিল এবছর এত বেশি হয়েছে, আল্লাহ তাআলা এই বয়সে দিনে রাতে সব সময় মাহফিল চলতে আছে, আজও পর্যন্ত দাওয়াত ঈদের পরেও চলতে আছে। আপনারা দেখেন এই যে আজকে বাইজিদ টেলিকম, আমার বাইজিদ প্রিয় ভাই, আজকে উসামা টিভির চেয়ারম্যান সাহেব, উসামা টিভির এমডি সাহেব, আমার প্রিয় ভাইয়ের মাহফিল হবে ঈদের পরে, আমার প্রিয় ভাইয়ের মাহফিল হবে ঈদের পরে। আপনারা যাবেন গড়িয়া হাটে, ঐতিহাসিক মাহফিল হয় বাইজিদ আমার উসামা টিভির এমডি সাহেবের মাহফিলকে আল্লাহ তাআলা কবুল করে নেন। আমার প্রিয় ভাইকে সবসময় সুস্থ রাখুক, দোয়া করে আল্লাহ তাআলা সকলকে কবুল করুক। তারপর লক্ষ্মীপুর নুরানি মাদ্রাসার সেক্রেটারি আব্দুল্লাহ 1000 টাকা, রহমতুল্লাহ 500 টাকা, মসজিদ কমিটির সদস্য, আলহামদুলিল্লাহ। লক্ষ্মীপুর নুরানি মাদ্রাসার সেক্রেটারি আব্দুল্লাহ সাহেব 1000 টাকা। আরপি ফুড ইন্ডাস্ট্রিজ, আচ্ছা, আজাদ ইসলাম 3000 টাকা। আরবি ফুড আজাদ ভাই দান করেছেন 1000 টাকা। 3000। নারে তাকবীর। আল্লাহ তাআলা আমার আজাদ ভাইয়া 3000 টাকা কবুলার মঞ্জুর করে নেন, সকলের দানগুলোকে কবুলার মঞ্জুর করে নেন। মেহেরবানি করে আপনারা খুব দ্রুত বসে যান, আপনারা খুব দ্রুত বসে যান, এখন মুনাজাত হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুলার মঞ্জুর করে নেন। সকলে বলি আল্লাহ।
আজকে আপনাদের ওয়াজ ভালো লেগেছে আব্বাজান? ভালো লেগেছে? দোয়া করবেন আপনাদের আমি সন্তানের মতো, কারো বা বয়স, কারো বা আবার ভাইয়ের মতো বয়স, কারো বা আবার সন্তানের মতো বয়স, আল্লাহ তাআলা এই অল্প বয়সে দ্বীনের জন্য কবুল করেছেন। আলহামদুলিল্লাহ। সেই মাহফিলের এবছর পুরা বছরে মাহফিল চলতে আছে, সিজনের সময়। আলহামদুলিল্লাহ। আজকে একটা বার্তা দিয়ে দেই, আলহামদুলিল্লাহ আমি মাহফিল নেই, প্রতিটি মাহফিলে উপস্থিত হওয়ার জন্য চেষ্টা করি। যদি আমার নিকট একদম আত্মীয় মারা যায় তাহলে আমি সেই দিন যাইতে পারবো না। তাছাড়া যদি আল্লাহ তাআলা আমাকে সুস্থ রাখে আমি অবশ্যই মাহফিলে যাই। সেই সিজন থেকে চলতেছে প্রতিদিন লাগাতার ভাবে মাহফিল। আজকেও যুব সমাজের এই মাহফিলে আসছি। দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করে নেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। যুবক ভাইরা একটা গজল আবদার করেছিল, বলবো কি বিয়ে শাদী? বলবো? যেহেতু আমার আম্মা জানদের পক্ষ থেকেও আসছে, একটা গজল ভাইজান বলছে যে এই গজলটা অনেক ভাইরাল হয়েছে, বিয়ে শাদী। আজকে দেখবেন সমাজের ভিতরে যদি স্ত্রী কালা হয়, যদি ভিন্ন রকম হয়, দেখবেন স্বামী সকাল দুপুর ঝগড়া লাগায়। বলেন তো এই কালোটা বানিয়েছেন কে? আল্লাহ। আরো জোরে বলেন, কালো বানিয়েছেন কে? আমরা মেয়েদের উপরে যে কালো আছে সে কি খারাপ? না, আমরা যাচাই করব মেয়েটার ভিতরে দিনদারিত্ব আছে কিনা। যুবক ভাইরা কথা বলেন ঠিক কিনা? ভাইরা, আমার ক্যামেরাম্যান আছে, সবাই আছে। আমার ক্যামেরাম্যানও একদম অবিবাহিত, আমার সফর সঙ্গী সবাই অবিবাহিত। যেহেতু আজকে চ্যাংড়া হুজুর সিঙ্গেল বক্তা, যারা এখনো বিয়া করি নাই, ভাই একটা নিয়ত করা যায় না যৌতুক নিব না? এ ভাই নিয়ত করা যায় যৌতুক নিব না? মিডিয়ার মাধ্যমে প্রচার হয়ে যাবে আমরা যৌতুক নিব না, দেখা যায় না ভাই? ভাইরা একটু আসেন তো মেহরবানি করে, আমার যুব সমাজের ভাইরা একটু স্টেজে আসেন, একটু ক্যামেরার মাধ্যমে আজকে দেখা যাবে যে হুজুর আমরা যৌতুক নিব না। আমরা মেয়েদের বাড়িতে দেখেন তার মা বাবা কত কষ্ট করে লালন পালন করে। আমার যুবক ভাইরা আছে, একটু চলে আসেন মেহরবানি করে। যারা যারা বিয়ে করেন নাই আজকে এখান থেকে ওয়াদা। নারে তাকবীর, নারে তাকবীর। দেখেন দেখেন যৌতুক নেয় নাই, যৌতুককে আমরা না বলি, কথা বলেন ঠিক না? যৌতুক নিবে না ভাই, ওয়াদা করা যায় না।